গুড মর্নিং। গুড মর্নিং। আজকে লেট হয়ে গেছে, মেয়েরও লেট, বাবারও লেট। বাবুর বাসে দেখলে কত গিফট নিয়ে যাচ্ছে লোকে, স্টুডেন্টরা। তোকে আমি কতদিন বলেছি পাপোশের ওপর বসবি না, বলেছি তো। তুই চেয়ারের ওপর বসেও খুলতে পারতি। ও বাবা, স্কুলে কি হলো আমাকে বললি না তো, এসেই তো পাপার খোঁজ করছিস। কি ভালো? ম্যামকে গিফটগুলো দিয়েছিলি? কম পড়েছিল নাকি? হ্যাঁ, কটা ম্যামকে দিসনি? যে তোকে ভালোবাসে তাকেই দিসনি? পাপা রেখে দিয়েছে গিফট ঘরে। আর উইশ করেছিলি? দিয়ে দিয়েছিলি? দুজনকে দিসনি? দুটোই ঘরে রয়েছে, দুটোই তোর পাপা সরিয়ে রেখেছে। কেন জানি না, আমি জানি না। আচ্ছা ওঠ, ফ্রেশ হ। বাজে এখন 11:25। স্কুল থেকে টিচার্স ডে পালন করে মহারানী ঘরে এসছে। ওঠেন মহারানী, পাপোস থেকে ওঠেন। ইলিশ মাছটা না এখন বেশি বড় হয়তো পাওয়া যায় না। যাই হোক, অনেকদিন পর আবার ইলিশ মাছ আনলো। রুই মাছ, রুই কাতলা, যাই হোক। এর মধ্যে কি আছে? ওইটার মধ্যে আছে ইলিশ মাছের মাথা। ভোলা, চিংড়ি, এই হচ্ছে আজকের মাছ বাজার। গুড আফটারনুন, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ঘড়ির কাটার সময় হচ্ছে এখন 1:10। ব্লগটা শুরু করছি। আজকে অনেক লেট হয়ে গেছে, চোখ মুখ দেখো পুরো, বুঝতেই পারছো ঘুমিয়ে পড়েছিলাম, ফুলে গেছে। কিন্তু স্কুল থেকে আসলো প্রায় 11টা বাজে। আজকে যেহেতু টিচার্স ডে, সেই কারণে ওদের স্কুলে একটা ছোট্ট প্রোগ্রাম ছিল, সেটা হয়েছে। তারপরে স্কুল ছুটি হয়ে গেছে। তবে ছুটির সময় শুয়ে গল্প করছিলাম যে স্কুলে কী হলো না হলো, তারপর ব্যাস ঘুমিয়ে পড়েছি। আর মানে ঘুম থেকে উঠে দেখে 1:10 হয়ে গেছে। প্রথমে এই ঘড়িটা দেখে না আমি চমকে গেছি, যে এত বেলা হয়ে গেল। তারপর দেখলাম না, 1:10 বাজে। রান্নাঘরের কাজ কিচ্ছু করিনি, কোনো কাজই করিনি। খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করার পর শুয়ে ফোন দেখছিলাম, তারপরে সিঁড়ি চলে আসলো, ব্যাস ঘুমিয়ে পড়েছে। এখন তাড়াতাড়ি করে কাজ করব। আর দেখো কি পরিমাণে আমি ঘামছি, লিটারেলি চোখ মুখ একটু জল দেবো, নাহলে কাজ করতে ইচ্ছাই করবে না, ক্যামেরা অন করতে ইচ্ছাই করছিল না। আর একটু শুয়ে থাকে। তারপর না, আজকে আবার মা বাড়িতে যেতে হবে। রনির আজকে প্রোগ্রাম আছে, খাওয়া দাওয়া। ও যেহেতু পড়ায়, প্রচুর স্টুডেন্ট, ওদের বাড়িতে প্রত্যেক বছরই টিচার্স ডেটা পালন করা হয়, তো আমাদেরও নেমন্তন্ন থাকে। আমি বলতে পারি ছোটোখাটো একটা অনুষ্ঠান, আর ওর জন্মদিনটাও একবারে সেলিব্রেট করা হয়। তো সেই কারণে নেমন্তন্ন রক্ষা করতে তো যেতেই হবে, কিন্তু কোনো গিফট আমি নিয়ে যেতে পারবো না, কারণ আজকে বৃহস্পতিবার, আমাদের বেলঘরিয়ায় বেশিরভাগ দোকানই বন্ধ। আর কালকে যেহেতু আমি জানতাম যে হবে, আমারই ভুল, আমি মাথা থেকে একদম আউটই হয়ে গেছিলো। তো কালকে গিয়ে কিনে নিলে ভালো হতো, কিন্তু কালকে কেনা হয়নি। কালকে তো সারাদিন বাড়িতেই ছিলাম, আর ওই রাত্রেবেলা বেরিয়েছি, রাতে তো আর কোনো দোকান খোলা থাকে না। দু একদিন পর দিয়ে দেবো। আমাদের নিজেদের মধ্যে তো ওরকম কোনো ব্যাপার না যে গিফট না দিলে খেতে দেবে না বা যেতে পারবো না, এরকম কোনো ব্যাপার নেই। তো ব্যাস সেই তো, চলো আর কি বলবো, সবার আপডেট দিয়ে দিয়েছে। রোজ বক না করে ব্লগটা শুরু করি, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। গুড ইভিনিং, বাজে এখন 8:25। অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম। দুপুর থেকে না এত মাথা যন্ত্রণা করছিল, তাড়াতাড়ি কাজবাজ কমপ্লিট করে শুয়েছিলাম চোখ বন্ধ করে, কিন্তু ঘুমাইনি। চোখ মুখ দেখো বসে রয়েছে। আর এখানে দেখো গামলা ভর্তি বাজার রয়েছে। কালকে সকালবেলা এগুলো কেটে ধুয়ে একদম ফ্রিজে রেখে দেবো এইটাতে। এখন তো এই ফ্রিজে রাখতেই পারবো, কোনো অসুবিধা নেই। ধুয়ে মুছে আমি আগেই পরিষ্কার করে রেখেছি, মনসা পুজোর আগের দিনই আমি পরিষ্কার করে রেখেছিলাম, তো কোনো অসুবিধা নেই। এখন রেডি হব। আর আজকে এই যে মা, শাশুড়ি, শ্বশুর সবার জন্য, আমার ব্যাগ, সবার জন্য যে জামা কাপড় কিনেছি সেটা আজকে দিয়ে দেব। উঠলাম, ফ্রেশ হলাম, সন্ধেটা দিলাম। আর এখানে জামা কাপড় দেখো পাহাড় হয়ে গেছে,
এগুলোকে পরে গোছাতে হবে। সিনটি এখনো ঘুমোচ্ছে, আমি এখন রেডি হবো নাকি ভাবছি। রাতটা 25 হয়েছে তো, ওই 9টা নাগাদ রেডি হবো। আমার একটু দোকানে যাওয়ার আছে, জেঠুর বাড়িতে যাওয়ার আছে। তো এই দেখো টান টান হয়ে ঘুমোচ্ছে। মাথা যন্ত্রণার একটাই কারণ, তোমাদেরকে তো বলাই হয়নি, আমার পাওয়ারটা, চোখের পাওয়ারটা না আবার বেড়েছে জানো তো। রবিবারের ব্লগটা যদি তোমরা দেখে থাকো, যদিও আমি মনে হয় কালকে বা পরশু পোস্ট করেছি, জানি না, আমি ভুলে গেছি। তো দেখবি লেন্স কার্ডে গেছিলাম, আমিও চশমা নিয়েছি, অতমিও চশমা নিয়েছে, চোখটা একবার দেখিয়েও নিয়েছি। আমার ডবল পাওয়ার এসছে, মাইনাস প্লাস ডবল ফ্লাওয়ার বলছি, দেখো কথাও জড়িয়েছে। পাওয়ার বলতে লোকের একটা করে পাওয়ার থাকে, আমার 2টো করে পাওয়ার এসছে। আর বললো যে ড্রপও ইউজ করতে হতে পারে, প্রচণ্ড চোখটা ড্রাই হয়ে যাচ্ছে। তো চশমাটা সব সময় পরে থাকতে আমার খুবই, চোখের অবস্থা খুবই খারাপ। একভাবে কোনো কিছু দেখলে ঝাপসা হয়ে যায়, আবার চোখটা ব্লিঙ্ক করার পর সেটা আবার পরিষ্কার হয়, স্পষ্টভাবে আমি দেখতে পাই। খুবই খারাপ অবস্থা আমার চোখের পাওয়ার আমার বহু বছর, তখন আমি 7-8-এ পড়ি, যখন আমার বিয়ে হয়, মানে আমি যখন বিয়ে করেছি তখন আমার এই চোখে আঞ্জিনার মতো যে বড়গুলো হয় না, ওগুলোকে কি বলে, আঞ্জিনাই বলে মেবি, এইখানটায় হতো। তারপর 6 মাস এই চোখে থাকতো, 6 মাস এই চোখে থাকতো পাওয়ারের জন্য। তারপর মায়ের সঙ্গে ভার্সনে গেছিলাম, বলেছিল অপারেশন করতে হবে, কিন্তু ওটা অপারেশন করতে হয়নি। লাকিলি হোমিওপ্যাথি ওষুধ খেয়ে আমার কমে গেছিলো, কিন্তু পাওয়ারটা তো আর হোমিওপ্যাথি ওষুধ খেয়ে কমবে না, তো চশমা ক্যারি করতে হবে। চশমা পরলে না কানের এই দুটো সাইড আমার ভীষণ ব্যথা করে, আমি হেয়ার ব্যান্ডও পরতে পারি না এই জন্য, যে ব্যথা করে বলে। তো বললো না, কোনো অপশান নেই, আমাকে এখন চশমা ক্যারি করতেই হবে। এখন যে চশমাটা আছে ওটা আমার এখন কোনো কাজে লাগবে না, ওটাকে আমার পাওয়ার চেঞ্জ করে নিতে হবে। এই সানডে বা নেক্সট সানডে, মা ফোন করছে, এই সানডে বা নেক্সট সানডে হয়তো আমি যাবো আবার লেন্স কার্ডে, ডায়মন্ড প্লাজার যে লেন্স কার্ডটা আছে ওখানে বানাতে দিয়েছি, তো নিয়ে নেব। তারপর থেকে আমার আবার নতুন লুক ক্রিয়েট হবে, আবার নতুন করে চশমা ক্যারি করতে হবে। মা ফোন করছে, চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। হ্যাঁ এটাই বলছিলাম, এসিটা বন্ধ কর আর ড্রেসিং টেবিলের লাইটটা অফ করে দে। বাজে এখন, এই ঘড়িতে বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি, তার মানে বাজে এখন 9:35। আমরা রেডি হয়ে গেছি, আর ওই যে সিটি পিছনগুলো দাঁড়িয়ে আছে, দেখিয়ে দিয়েছি। দুজনেই হাতের সামনে যেটা পেয়েছি সেটাই পরে নিয়েছি। প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, ওই বাড়িতে গিয়ে আগেই শাশুড়িমাকে বলবো একটু চা করে দিতে, তারপর বাকি কথা। পারছি না, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। তো চলো এখন বেরোনো যাক, গন্টুকে সব কিছু গুছিয়ে গাছিয়ে দিই, তারপর বেরিয়ে টোটোতে উঠে মাকে ফোন করব, মা নিচে নামবে। তারপর সুবীর কাকুর দোকানে যাব, অতনুর 2-একটা প্যান্ট কাটানোর আছে, আমারও আছে। তারপর যাব জেঠুর বাড়িতে, 2-4টে কুর্তি জমেছে আর কি, সেগুলো অল্টার করতে দিতে যাবো। দেখো পিছনে কত বই, একটা বড় স্ট্যান্ড ফ্যান চালিয়ে দিয়েছে, তাও প্রচন্ড গরম, এত বইয়ের গরম, তারপর জিনিসপত্র, মানুষজন, এত গরম না। এখন বাজে 10টা 10, কথা শুনতে পাবে কিনা জানি না। আর শাশুড়ি কফি করে দিচ্ছে আগে, একটু কফি খাই, প্রচন্ড মাথা যন্ত্রণা করছে। আর আমি গিফট দিয়েছি ওকে, কোথায় যেন গিফট রাখতে হচ্ছে, এই হচ্ছে গিফট, করে দেখাবো। খাও কফিটা খাও। মা খাচ্ছে ভাত, আমাকে মাংসটা দাও। কি পরিবেশন করছে, শুধু রাইস দিয়ে চলে গেছে। আর না 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 দেবে না, তুই হাত দিচ্ছিস কেন? না আগে থেকে হাত দিয়ে রাখছে, খাবে না। বাবা 2টো ডিম দিয়েছে, 2টো করে স্পেশাল। এটা ভারী পারফিউম আছে, এই যেটা ভালো লাগে ওটা নিয়ে যাবো রানি। আরেকজন এই ওকে ছুঁড়ে বাইরে ফেলো তো, খাটে রাখবো না তো কোথায় রাখবো বলতে, আমি না এইমাত্র খাটটা পরিষ্কার থাক। এই কাপটাও ভালো আছে, সুন্দর আছে। তুই খাস আদৌ কাপে কফি দেয় না? দেবে না তো, ওই ভাঙা এতটা ডান্ডি ভাঙা কাপেই দেয়, ওটাতেই দেবে। মানুষের যে তোকে এই কাপে এনশিওর করে দেবে। হ্যাঁ তুমি এই সব গিফটগুলি খুলবে? হ্যাঁ বৌদি প্রতিবারই দেয়, তোকে এই কাপে পটিনেক্স গুলো দেবে তোর মা।
তুমি করছো মনের মধ্যে খুব হিংসা ওর। তুমি করছো আরে তুই ওকে 200 টাকা দিয়ে দাও তো। আচ্ছা তুই কেকটা কাটতে পারছিস জন্মদিন উপলক্ষে দে বৌদি আছে না তো অনলাইন আছে কুড়িয়ে বিটিয়ে পাই অনলাইন আছে অনলাইন আমার কাছে নেই ভাই, তাহলে অত বড় পাবি না আমি দেখি। তাহলে পাবি রনিকে করে দাও, ও ওকে ক্যাশ দিয়ে দাও। না দাও ওর কাছে গেলে আর ওটা পাবো না আমি। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ অনলাইন করতে হবে অনলাইন আমি রাখি না ভাই, অত এই বড় চকলেটটা ফ্রিজে রাখ, পুরো ভুলে গেছে। ওটা ফ্রিজে রাখলে আর এখানে আসবে না, রিটার্ন ঠিক আছে লেগে যাবে খাবো। হ্যাঁ খেয়েছি। এটা খুললাম। এটা কত ফ্রেমই হবে? আমি এনেছি এটা, আমি জানবো না। তুই দিয়েছিস? সরস্বতী ঠাকুরের ফটো। এটা ওই দোকান আমাদের ওই দোকান থেকেই কেনা ওকে। কি এটা দাদা স্টুডেন্টদের সাথে গেছি। এটা আমাদের ওই দোকান থেকে কেনা না আমাদের দোকানে ইয়া। এটা আমিও কিনি সাদা গেঞ্জি। গেঞ্জিটাও সুন্দর বলছে। এ দাদা এটা দেখ ঠাকুরের মূর্তিটা। তুই আসছিস না? মিষ্টি কালারটা খুব সুন্দর। ও আবার ওর সঙ্গে মার্কার আছে। হ্যাঁ। এই দুটো গেঞ্জি দিচ্ছে, একজনই দিচ্ছে। দুজনের ওদের দুজনের দিচ্ছে। কে দিয়েছে এটা? তুই কি ভিডিওটা ঠিক করে করছিস? হ্যাঁ একদম। এটা মিনার বান্ধবী দিয়েছে ওই যে বিহারি বান্ধবী ব্ল্যাক কালো গেঞ্জিটা আমার তো কালো পছন্দ করে। ওটা খোলো না, ওটা খোলো পরে করবা। এটা পাঞ্জাবি বন্ধু আছে মিনা তারপর পাঞ্জাবি আমার বন্ধু আছে মিনা একটা দিয়ে দিই, একবার ঝামেলা মিটিয়ে মুসলমান দিই। একটা ব্যাগ পেয়েছে, আমি বললাম ব্যাগটা আমায় দিয়ে দে। আর কি পেয়েছে? ওই যে ওই সেলিব্রেটটা ক্যাডবেরি ব্যাস। দেখি লেখাটা কি আছে কার্ডটা দেখি হাতে বানানো। আমি যে গিফটটা দিলাম ওটা কই গেল? এটা কোনো শার্ট রয়েছে। এই শার্টটাও সুন্দর জানো? শার্টটাও সুন্দর। এটা কে দিয়েছে কোনটা? তুই জান জানি না, আমি কি করে জানি? কে দিছে? এই কালারগুলো সব কটা সুন্দর। এইটা তো ভাঁজ করে দিলাম, উল্টায় রাখছিল ভাঁজ করে দিলাম। আগের বছর বোতল দিছি, বোতলটা তো তুমি রাইখা দিছো, ডিম পারবে। এই তোকে শ্রীহরির প্যাকেটে জিনিস কে দিছে আমার একটু বল তো। শ্রীহরির প্যাকেটে ওইটা ওখানে রেখে দাও। এনে এটাই সবচেয়ে ভালো জিনিস এই পারফিউমটা ভালো, হ্যাঁ পারফিউমটা ভালো। গন্ধ ভালো না হলে রুবাইয়ের দোকানে দিয়ে আসবি জনি। আরে মামিনে দিয়ে দিছে তো পুষ্পারাশি। এটা আমি দিচ্ছি, ভালো আছে না? তোমার হাজবেন্ড আর তোমার গিফট ধরো। হ্যাঁ তো কি আবার কি বারবারে দেবো নাকি? রাস্তাঘাট পুরো ফাঁকা, আমি আর মা হেঁটে যাচ্ছি। সিনটি চলে গেছে অতনুর সঙ্গে। মা আনমোনা হয়ে গেছে, কি জানাবে সেটা ভাবছিল। আমাকে ফ্রাইড রাইসের সঙ্গে পুঁই শাক খেতে দিচ্ছিল। কি সুন্দর না কম্বিনেশনটা। এরকমই এই বাড়িতে সব এরকম পাগলই থাকে। মা টাটা। বাজে এখন 12:30। আমরা জাস্ট ঘরে ঢুকলাম, আর আজকে ঘরে ঢুকে অবাক হয়ে গেছি। প্রথমত ঘন্টু কিভাবে খুলে গেছে জানি না, ওকে বেঁধে দিয়ে গেছিলাম, খুলে গেছে, কিন্তু ঘরে কোনো তাণ্ডব করেনি। শুধু এই টেডি বিয়ারগুলো নামিয়েছিল, সোফাটাকে একটু এলোমেলো করেছে, আর কোনো তাণ্ডব করেনি। আমি ভেবেছি এই বুদ্ধ মূর্তিটা হয়তো ফেলে ভেঙে চুরে একাকার করে দেবে, বা অন্য কিছু রান্নাঘরের ওয়াল স্টিকার মিকার ছিঁড়বে, সেরকম কোনো তাণ্ডব করেনি, কিছু এখন অবধি চোখে পড়েনি। আর এই দুটো ঘরের দরজা বন্ধ করে রেখে গেছিল, ভাগ্যিস, নাহলে আমি এসে অবাক হয়ে গেছি এই কারণেই যে মা ফোন করলো যেন ভিডিওটা কেটে গেল। যাই হোক, সেটা বলছিলাম, আমি তো পুরো অবাক যে আমি বাড়ি চলে এসেছি, তাও ঘন্টু কোনো আওয়াজ করছে না। তারপর যে গেটটা খুলছি তখন সিনটি বলছে, মাম ও মনে হয় দরজার সামনে, ওর আওয়াজটা দরজার সামনে। আমি তো বুঝতেও পারিনি। তারপর হ্যাঁ তাই, কত এখন ওকে খেতে দিচ্ছে।
কালকে এই সবজিগুলো কেটে ফেলবো, এর গতি হয়ে যাবে, আমি একটু ফ্রেশ হয়ে নিই। আর আমার ওখানে গিফট ফিফট খুলে সমস্ত প্রত্যেক বছরে আমি এরকমটাই করি, মানে সেই আমার মধ্যে না এখন ওইরকম রয়েছে ব্যাপারটা, বয়স হচ্ছে, বড় হচ্ছে, তাও মানে এইরকম করে যাই। ওই বাড়িতেই জোরটা আমি খাটাতে পারি, যে ওর গিফটগুলো সব আমি খুলে খুলে দেখবো যে কি পেয়েছে, আর যেটা ওখান থেকে ভালো লাগবে আমি নিয়ে নেব। কিন্তু এবছর কেন কোনো বছরই আমি নিই না, কারণ ভালো লাগুক খারাপ লাগুক প্রত্যেকটা গিফট ভালো, আর খুব ভালো ভালো টি শার্ট পায়। টিচার মানে ওই ডায়েরি, পেন, কফি মাগ, তারপর তোমার ওই কী বলে ওটাকে শোপিস, এইসবই পাবে। তো ভালো ভালো জিনিসও পায়, আর প্রচুর স্টুডেন্ট ওর, প্রায় 120টা ওর স্টুডেন্ট। ব্যাস সবাই মিলে খুব আনন্দ করলাম। আর আজকে একটা ভুল হয়ে গেছে, আমরা একটা ছবি তুলিনি, ছবি তুলতে ভুলেই গেছি। যাই হোক, চলো ফ্রেশ হয়ে পরে দেখা হচ্ছে। ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে ক্যামেরাটা অন করলাম। আজকে না আমার প্রচণ্ড গরম লাগছে, এত গরম লাগছে না বলে বোঝাতে পারবো না। আর ওই বাড়িতে এত লোকজন, মানে এত অস্বস্তি করছিল না কতক্ষণে বাড়ি আসবো। যাই হোক, গিফটগুলো খুলে তো আমি দেখবই, তাই জন্য খাওয়া দাওয়ার পর সবার যাওয়ার অপেক্ষা করছিলাম যে ওর স্টুডেন্টরা কখন যাবে, তারপর আমরা খাওয়া দাওয়া করে গিফটগুলো খুলে দেখবো। ফাইনালি আমি গিফটগুলো দেখলাম, তার মধ্যে সিনটি দুটো না একটা চকলেট নিয়ে এসেছিস? ডেয়ারি মিল্ক দিল না? একটা ডেয়ারি মিল্ক নিয়ে এসেছে, আমি রেখে দিলাম ফ্রিজে, একটা ওটাই ছিল, একটা ডেয়ারি মিল্ক নিয়ে এসছে। আর আজকে আমার শাশুড়িকে আর আমার মাকে সব পুজোর জামা কাপড় দিয়ে দিয়েছি। একবারে কবে আবার যাবো না যাবো ভেবেছিলাম গণেশ পুজোয় আসলে দেবো, তারপর আবার মনে থাকে না আমার, ওই জন্য দিয়েই দিই, মনে করে নিয়ে যাবো। তারপর জেঠুর বাড়িতে গেছিলাম, প্যান্টগুলো দোকানে দিলাম, তারপর অতনু দুটো জামা বানিয়েছে, এগুলো আর কি দেখাবো, ছেলেদের জিনিস আর ভালো লাগে না দেখাতে। এই পিস দুটো আমার মা অনেক দিন আগে, মানে 3-4 বছর হয়ে গেছে এগুলোর বয়স, দিয়েছিল বানানোর জন্য, ও পরেই ছিল, তার মানে না বানাও এবার। এই পিসটা তো ভীষণই ভালো লেগেছে আমার, এই কালারটা ভালো লাগে, আর কি ভালো লাগছে না, আর ওকে না বানানো শার্ট পরলে বেশি ভালো লাগে। এই একটা শার্ট আমার খুব ভালো লেগেছে, দুটো শার্টের মধ্যে আমার এই গ্রিনটা একটুখানি ভালো লেগেছে, ওইটাও ভালো কিন্তু অতটাও ভালো লাগেনি। এগুলো অ্যাকচুয়ালি আমার মামা বাড়ি থেকে দিয়েছিল, দাদুর কাজে অনেকগুলো শার্টের পিস পেয়েছিল, তো সেখান থেকেই একটা না দুটো দিয়েছিল। আর এটা হচ্ছে আমি পর্দা কিনেছি, এটা খুলে খুলে দেখাচ্ছি না, এটা প্রচণ্ড বড়, ভাঁজ করতে খুব অসুবিধা, পুরো পিওর কটন, এত সুন্দর না, হোয়াইটের মধ্যে, বা বানারস না, হোয়াইটের মধ্যে এরকম ছোট্ট ছোট্ট পাখি। আর আগে একটা পাখি কিনেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর একটা ওয়ান পিসও নিয়েছি, কিন্তু ওটা আমি জেঠুর বাড়িতে দিয়ে এসেছি, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, যখন অল্টার করে নিয়ে আসবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে দুটো পর্দা, আমি তো ঘরে ঢুকে লিটারালি ভয় পেয়ে গেছি যে আমার বুদ্ধ মূর্তিটা ভেঙে গেল কিনা, তারপর দেখলাম না একদম ঠিকঠাক আছে, ঘনু অত হনুমানগিরি করতে পারেনি, ও ঠিকঠাকই ভদ্রভাবে ছিল, শুধু সোফায় উঠে ওই টেডি বিয়ারগুলো নিয়ে খেলাধুলা করেছে, আর যা তাণ্ডব করার একটু একটু এদিক ওদিক করেছে। আমি ভেবেছিলাম ওয়াল স্টিকারগুলো হয়তো ছিঁড়ে ফেলবে বা কোনো জিনিস ভেঙে ফেলবে, সেরকম কিছুই করেনি, নর্মাল সব ঠিকঠাক ছিল। এই ঘরগুলো আর পরিষ্কার করতে হয়নি, কারণ এগুলো পরিষ্কারই ছিল, শুধু ডাইনিংটা অতটা একটু মুছে নিলাম, আমি বাথরুমটা ধুয়ে পরিষ্কার করে নিলাম, অতটা ওকে খেতে দিলে, এখন ও ফ্রেশ হচ্ছে, তারপর ও খাতার কাজ বাজ নিয়ে বসবে। সিঁড়ির দিকে শুয়ে পড়েছে, ভালো করে হাত মুখ ধুয়েছিলি? আর খাওয়ার দাওয়ার ভালো হয়েছিল, চিলি চিকেন, ফ্রাইড রাইস, আর মা যেহেতু চিকেন খায় না তার জন্য জোড়া কুসুমের হাঁসের ডিম না পোলট্রির ডিমই মনে হয় বললো, পোলট্রির ডিম করেছিল, বেশ ভালো হয়েছে খাওয়া দাওয়া। আর সব সময় তো ওই বাড়িতে গেলে, আমি বললাম আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির সঙ্গে আমার থাকতে ভীষণ ভালো লাগে, আমার বাপের বাড়ির সেরকম ফ্যামিলির সঙ্গে আমাদের মানে কানেকশনও নেই, আর কি বলতো কিছু কিছু জিনিস না থাকাটাই ভালো। আর আমার বাবার বাড়ির তো কোনো প্রশ্নই নেই, ঠাকুমা দাদু, ঠাকুমার মাঝে মাঝে ফোন করে, দাদুর শরীরটা এখন আপাতত ভালো আছে, মাঝখানে খুবই খারাপ হয়েছিল, তো এখন ঠিকঠাকই আছে সবাই। তো আমার এই ফ্যামিলিটার সঙ্গে সময় কাটাতে ভীষণই ভালো লাগে, ছোটো থেকে একা একা বড় হয়েছি তো, যখনই আর আমার একা একা থাকতে ভালো লাগে, এই নয় যে অনেক লোকজনের সঙ্গে থাকতে ভালো লাগে, কিন্তু যতটুকু সময় আমি মানে থাকতে পারি আমার ততটুকু সময় ভীষণ ভালো লাগে। কি
কি বলতো, দূরে আছি বলে এই সম্পর্কটা খুব ভালো আছে। কাছাকাছি থাকলে না বাটি থালা একসঙ্গে থাকলে ঠোকাঠুকি লাগে, তো দূরে দূরে থাকলে সম্পর্ক খুব ভালো থাকে। এই যে যাবো, আতিথেয়তা ভালো পাবো, আর সবসময় যদি থাকি সামনে তাহলে পরে সেই জিনিসটা আর হয় না, আর সেই ভালোবাসাটাও তখন থাকে না, তাই না? আমার মনে হয়, এটা জাস্ট আমার পার্সোনাল ওপিনিয়ন, বাট আমার মনে হয় যে এই জিনিসটা ভালো। তো চলো, অনেক বকবক করলাম, আর বকবক নয়, আর মাঝে বকবক না করে আর কন্টিনিউ করছি না, সব তালগোল পাকিয়ে গেল কি বললাম। যাই হোক, আর মাঝে বকবক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, তাই তো? ও সিটি ঘুমিয়েও পড়লো, কি বলছে সব কিছু আমার তালগোল পাকিয়ে যাচ্ছে। যাই হোক, আর কন্টিনিউ করছি না, আর বাজে বকবক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে না তোরা একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকে সেরকমভাবে কারোর সাথে গল্প করার সুযোগই হয়নি, এত স্টুডেন্ট বুঝতেই পারছো, 120 জন, 10-20 জন মতো স্টুডেন্ট, খুব কম কথা নয়। তো এত স্টুডেন্ট, আমি তো তাও লাস্টে গেছি অনেক লেটে, প্রায় 9:30-10টার সময় গেছি, তারপরও এত গিজগিজ করছে, ক্যামেরা অন করতে পারেনি, সবাই কমফোর্টেবল হবে কি না, ওই একই জিনিস যা হয়। চলো, গুড নাইট, টাটা।